মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো চলো, আজকে সকালের মেনুতে ছিল লোটে মাছ। আজকে আমার এক জায়গায় যাওয়ার ছিল, তাই তাড়াতাড়ি করে একটু লোটে মাছ রান্না করে নিয়েছিলাম। তো চলো, কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি, কারণ তোমাদের সাথে সবটাই শেয়ার করি বলে এটাও শেয়ার করি। তো চলো, নিজেই আজকে ড্রাইভ করে চললাম অনেকটা দূর, বাড়ি থেকে প্রায় 10-15 কিলোমিটার দূরে ছিল। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যাব, কিন্তু যাওয়া হচ্ছিল না, কারণ ওকে রেখে আমার কোথাও যেতে গেলে অনেক চাপ হয়ে যায়। তাই ওকে রেখে মায়ের কাছে চললাম। দেখো, দুই বন্ধুতে মিলে অনেক দিন পর দুই বন্ধুতে কোথাও বেরালাম। আগে খুব বেরানো হতো, তখন ও হয়নি, আর এখন তো একদমই কোথাও বেরানো হয় না, যেহেতু ও আমাকে ছেড়ে এক সেকেন্ড থাকতে চায় না। তাই ভেবেছিলাম 1 ঘন্টার মধ্যে ঘুরে চলে আসবো ঘুমোতে ঘুমোতে, কিন্তু দেখি সে আর পারলাম না 1 ঘন্টার মধ্যে। কারণ আমি কোথায় যাচ্ছি সেটা যদি তোমাদেরকে দেখাই, তোমরাও বলবে এরকম জায়গা থেকে যাওয়াটা তো নিজের ইচ্ছায়, আসাটা নিজের ইচ্ছায় হয় না। তো চলো তোমাদেরকে বলি কোথায় যাচ্ছি। অনেকটাই এগিয়ে আসলাম গল্প করতে করতে দুজনে। তো চলো, প্রায় কাছাকাছিই চলে এসেছি। এই ব্রিজটা ক্রস করা মানে অনেকটাই টাইমের ব্যাপার, অনেকটাই বড় এই ব্রিজটা, যেহেতু এটা নদীর নিচে। তো দেখো, ওই ব্রিজটার পাশ থেকে আবার একটা ব্রিজ রেডি হচ্ছে, কারণ এই ব্রিজটা একটু কমজোর হয়ে গেছে তাই। কিন্তু খুব সুন্দর, ওই দেখো দূরে দেখা যাচ্ছে, দেখেছো কৃষ্ণ পলাশ ফুল এত সুন্দর লাল হয়ে রয়েছে, আর দেখতে এত ভালো লাগছে। দুপুর রোদে ড্রাইভিং করতে খুব কষ্ট হচ্ছিল, কারণ আজকে রোদটা অনেক বেশি ছিল, তাও যেন ভালো লাগছিল। যাই হোক, যেখানে পৌঁছানোর কাছাকাছি পৌঁছে গেছি, আর খালি প্ল্যানিং করে যাচ্ছি কি নেব না, কি করব না। তো চলো, থাম্বনেল দেখে বুঝেই যাবে তোমরা আমি আজ কোথায় গেছিলাম। তাও চলো তোমাদেরকে এবার পুরো ভেতরেরটা দেখাই, কি করলাম, কোথায় গেলাম, কি কিনলাম, পুরোটাই দেখাবো। তো সঙ্গে থাকো। তো এখানে আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, যেহেতু তাই এখানে আসি যখন আমার হাজব্যান্ড বাড়ি থাকে তখন আসা হয়। দেখো, পৌঁছে গেছি জুডিওতে। দেখো, জুডিওতে আমি আমার হাজব্যান্ড এসেছিলাম, তখন এটা চালু হয়নি, মানে সেদিনই ফার্স্ট ওপেনিং হচ্ছিল। তো দেখো, আজকে কিন্তু অবশ্য হাজব্যান্ড নেইও বাড়িতে, আর আজ হাজব্যান্ডের সাথে আসিনি, দুই বন্ধুতে এসেছি। হাজব্যান্ডের সাথে আসলে না, এটা নেবে না, ওটা করবে না, ওটা হবে না, ওটা পরা যাবে না, অনেক কিছু বাবা, তার থেকে ও নেই, এই ভাগে নিয়ে নিই।
আর ওর সঙ্গে বেরোলে আমার চট করে সব পরা হয় না, কারণ ও অতটা পছন্দ করে না। তাই নিজে যখন একা বেরোই বা বন্ধুদের সাথে বেরোই তখন পরি, যেহেতু এখন এগুলো চলে তাই পরা হয়। আর সত্যি কথা বলতে আমি আমার বাবার বাড়িতেও কোনো দিন এই সমস্ত পরতে পারিনি, কারণ আমার মা বলো আমার দাদা বলো কেউ পছন্দ করতো না। কিন্তু এখানে আসার পর আমি অনেকটাই মানে আজাদি পেয়েছি হাজব্যান্ডের কাছে। ও পছন্দ না করলেও খুব একটা আমাকে বারণ করে না, কিন্তু কিছু কিছু জায়গায় একদমই পড়তে দেয় না। বাকি বলে তুমি পড়ো ফ্রেন্ডদের সাথে। তো যাই হোক, চলো ওপরে যাওয়া যাক। ওপরে গেছিলাম হাজব্যান্ডের জন্য কিছু দেখতে। তো হাজব্যান্ডের জন্য টি শার্ট নিয়ে নিলাম একটা, আর নিজের জন্য নিয়েছিলাম দেখো জুতোগুলো বেশ ভালো লাগছিলো। জুতো আর পার্সের কালেকশন ভালো ছিল। যেহেতু আমার কাছে অনেক জুতো ছিল অলরেডি, তাই আমি আর জুতো নিইনি। তার মধ্যে থেকে একটা জুতো পছন্দ হয়েছিল, কিন্তু পায়ে অনেকটা বড় হচ্ছিল, 7 নম্বর সাইজ, আর আমার 5 নম্বর সাইজ হবে। পার্সের কালেকশানও খুব একটা খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। আর এখানে যেগুলো ছিল দেখো অনেক বড় বড় ছিল, যেগুলো আমার পায়ে হতো না। আর আমি অলরেডি অনলাইন এই টাইপের অনেকগুলো নিয়েছি, তাই জন্য আর নিলাম না। আমার মেন যেটা ছিল সেটা নেওয়ার ছিল হচ্ছে কটনের কুর্তি। জুডিওতে অনেকটাই অফারে চলে কটনের কুর্তিগুলো, তাই আমি দুটো কটনের কুর্তি নিতেই গেছিলাম। আর ভেবেছিলাম টপ বা জিন্স একটু যদি কম সস্তায় থাকে, যেহেতু ট্রেন্ডস আর ম্যাক্স থেকেই আমার বেশিটা কেনা হয়। আর তোমরা তো জানোই ওখানে একটু খুব কস্টলি পাওয়া যায়, কম দাম বলতে ওখানে কিছু নেই। তাই জুডিওতে শুনেছিলাম নাকি অনেকটাই কমে পাওয়া যায় ওখানে, তো তাই জন্যই আরও গেছিলাম দুজনে। ও ও কুর্তি নিল, আমিও কুর্তি নিলাম। জিন্স নেওয়া হয়নি, কারণ যে জিন্সগুলো ছিল ওভার সাইজ, আমি ঠিক ওই টাইপের পরি না, আমার ভালোও লাগে না পরতে। তো ওপরে চলে গেছিলাম কুর্তির কালেকশানে। 299 থেকে স্টার্ট হয়ে মোটামুটি 1000-এর অবধি আছে কুর্তি, বেশ ভালো ভালো, দেখতেও সুন্দর। এই হোয়াইট কুর্তিটা আমার খুব ভালো লাগছিল, কিন্তু আমি বাচ্চা নিয়ে চলি বলে সবসময় হোয়াইটটা আমার জন্য না নেওয়াই ভালো। একটু লাইট কালার আমার এখন পরা যায় না, যেহেতু আমার বাচ্চাটা অনেকটাই ছোট। দেখো তো ওয়ান পিসগুলো ছিল খারাপ না, কিন্তু এই ধরনের ওয়ান পিস আগে পরতাম, এখন আর পরা হয় না। যেহেতু আগেই বললাম আমার হাজব্যান্ড পছন্দ করে না, তাই জন্য এখন আর পরা হয় না। দেখো 299-এর অনেক কুর্তি ছিল, দেখতেও ভালো লাগছিল, খারাপ লাগছিল না। আর এদিকে ছিল 399, 699। 399-এর কুর্তি থেকেই একটা কুর্তি বেছে নিয়েছিলাম ইয়েলো কালারের। ইয়েলো কালারটা আমার পরা হয় না, তাই ভাবলাম চলো একটা ইয়েলো কালারেরই কুর্তি নেওয়া যাক। আর আমার সাথে ও গেছিলো, ও দেখো এই কুর্তিটা আর একটা ইয়েলো কুর্তি, একটা হোয়াইট কুর্তি, ও অনেকগুলোই নিয়েছিল, যেহেতু ওর ডেলি পরতে হয় সকাল বিকাল, কারণ ও বাচ্চাকে স্কুল টিউশন সব ছাড়তে যায়, তাই লাগে। তো আমি দেখো ট্রায়ালের জন্য অনেক কিছু নিয়েছিলাম, কিন্তু আমার একটাও গায়ে ফিট বসছিল না। এই টপটা পিঙ্ক কালারের একটু গায়ে ফিট হচ্ছিল, কিন্তু অনেকটা প্রাইসটা বেশি ছিল। তো চলো এখানকার কাজ মিটিয়ে গেছিলাম একটু বিশালে। এখান থেকে বেরিয়ে বিশালে গেছিলাম আমার ছোট্ট বাবাটার জন্য একটা হাফ টি শার্ট টাইপের কিনতে। তো এখানে অনেক টি শার্টই ছিল, কিন্তু এগুলো একবার ধোয়ার পরে আর কিছু থাকে না, তাই জন্য আমার ঠিক অতটা পছন্দ হচ্ছিল না। তাই জন্য দেখো অনেকগুলোই দেখলাম, কিন্তু ঠিক পছন্দ হলো না। তার মধ্যে থেকে একটা একটু ভালো লাগছিল, কিন্তু দামটা অনেকটা বেশি হয়ে যাচ্ছিলো, তাই জন্য। কিন্তু সবথেকে ভালো বিশালে জানো এখন 159-এর মধ্যে অনেক টি শার্ট, তোমরা কিন্তু গিয়ে দেখতে পারো ছোটো বাচ্চা যাদের আছে। তো চলো আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, টাটা।